আজ 14ই মে মাদার্স ডে, এবং সেই মাদার্স ডেতেই অসহায় মায়ের পাশে আমরা সবাই ফাউন্ডেশন। আমরা শ্যাওড়াফুলির যে চাতরা মুসলিম পাড়া সেখানে রয়েছি, এবং এখানেই আমরা সবাই ফাউন্ডেশন তাদের সদস্যরা নিয়ে চলে এসেছে, কারণ এখানেও একটি আজমিরা নামে মেয়ে তারা বিয়ে রয়েছে, এবং তার বিয়েতে যেমনটা আমরা সবাই ফাউন্ডেশন প্রতি বাড়ি তারা পাশে থাকে, আজকেও তারা এই ডানকুনি ছেড়ে তারা চলে এসছেন রয়েছে। একটু আগেই তারা তার পরিবারের সঙ্গে কথা বলছিল, নিজেদের সাথে কথা বলছি যে এই আজকে মাদার্স ডে রয়েছে এবং একটা অসহায় মায়ের চোখের জল দিলাম আমরা বুঝলেন। সত্যি আমি জানতাম না যে মানে একটা সুন্দর একটা দিন আছে, আর সেই দিনে সত্যি আজকে ওনার একটা মায়ের আমরা চোখের জল মুছতে পেরে খুব নিজেরা খুব গর্বিত মনে করছি, খুব আনন্দিত আমরা, আর ভালো লাগবে দেখলাম পরিবারের মানে সেইভাবে। হ্যাঁ সত্যি খুব অসহায়, এরা খুব খুশি হয়েছে। আর প্রত্যেকবারে আমি বলি এবারে আমার প্রীতম আছে, আমার এখানের সে মানে আমাদের ফাউন্ডেশনের সেক্রেটারি আছে, গুলজার আছে, গুলজারও বলবেন, সেলিম আছে, সেলিম আছে। তোমার এলাকা চেনা ছোটো থেকে এখান থেকে বড় হয়ে ওঠা, এরকম একটা পরিবারের পাশে থেকে আজকে মাদার্স ডেতে এরকম একটা কাজের সাথে যুক্ত খুবই আনন্দ লাগছে। বুঝতে পেরেছি, এবং আজকে মাদার্স ডেতে আমি বলি আমার ফাউন্ডেশনের সকল সদস্যদের নিয়ে গোটা 30 সদস্য আমাদের বর্তমান ফাউন্ডেশনে আমরা চেষ্টা করব, এটা নিয়ে আমাদের 15তম। আমরা আজ মাদার্স ডে 2023 সালে একটা সবাই মিলে শপথ গ্রহণ করছি, আমরা 100 পার করতে চাই, 100 পার করতে চাই। আজকে 15 থেকে আমাদের জার্নিটা যেন 100 হয়, এটাই আশীর্বাদ করবেন, এটাই দোয়া করবেন, আর কিছু আজকে বলার নেই। দিদিকে ডালগুলি পেরিয়ে শ্রীরামপুরে মানুষের পাশে। আসসালামু আলাইকুম। আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে দুটার কথা বলবো, আমি কিছু জানি না বলছি। আমরা প্রথম যখন শুরু করি, আমরা সবাই ফাউন্ডেশন প্রথম শুরু করি সুন্দরবন থেকে, টান নিয়ে গেছিলাম আমরা 11 জন সদস্য ছিলাম। তো ওইখানে যে দেখুন যে দুস্থ মানুষের পরিস্থিতি, চোখ পেটে জল এসে যাবে, যে প্রেগনেন্ট মানুষরা কীভাবে ছুটছে, বাচ্চারা কীভাবে ছুটছে শুধু খাবারের অভাবে। তো আমরা শপথ নিয়েছি যে আমরা ফাউন্ডেশনের তরফ থেকে যে গরিব অসহায় মেয়ের পাশে থাকবে। তো আমাদের আজ 15তম আজকে আমাদের বিয়ে, আমরা যেন 100 পার করতে পারি। আমার মামা খুব আশা যে 100 যেন আমাদের হয়, 100-র উপরেও আমাদের গেলে কোনো আপত্তি নেই। তো এই কথা বলি আমি শেষ করি। এই কী দিয়ে সাহায্য করা হয়েছে? নমস্কার, আমার খুব ছোটো থেকে ইচ্ছা ছিল যে কোনো গরিব মেয়ের বিয়ে দেবো আমি নিজের থেকে। আমার ইচ্ছাটা পূরণ হচ্ছে, হয়তো আমি একা পারবো না, একার পক্ষে সম্ভব, আমার ভাইয়ের একা পক্ষে সম্ভব, তারা সে পারবে, কিন্তু সে আমাদেরকে বললো যে ভাই আমি তো একা পারবো, তোমরা যদি আমার সাথে থাকো তাহলে ভালো হয়। আমরাও দেখলাম সত্যি ভালো, এই কাজ করে যে মানুষকে কত বড় উপকৃত হয়, আর মানুষ যে করে যার করায় তারা যে কত উপকার হয়, যে করে যে কত আনন্দ হয় যে আমি একটা ক্লিয়ারের কাজ করছি, একটা এমন একটা কাজ করছি যে একটা মেয়ের বিয়ে দেওয়া মানে তার বাবার হালকা হওয়া, যে সত্যি খুব বড়ো। আমাদের ইচ্ছা, আমার ভাইকে সত্যি বেশি ধন্যবাদ যে সেই এত বড় একটা সংগঠন দাঁড় করেছে, তার সাথে আমরা চাই সবসময় পাশে থাকতে চাই। ইনশাল্লাহ আমরা সকলেই আমরা মনে মনে তো প্রতিজ্ঞা করেইছি, আমরা তো ওপেনই বলে দিল। তো 100 না, আমরা 100 থেমে থাকবো না, আমরা যতদিন বাঁচবো, আমি ব্যক্তিগতভাবে বলছি সবাই করি সবাই আমরা সবাই ফাউন্ডেশন নামটার জন্যই দেওয়া হয়েছে। তাহলে তো আমি বলতাম যে আমি ফাউন্ডেশন না,
আমরা সবাই তো আমি তো নিজে ব্যক্তিগত আছি, আমাদের যত মেম্বার আছে এখান থেকে আমরা মানে 12-13 দিন আমরা শুরু করেছিলাম, আজকে আমরা 30 জনে দাঁড়িয়েছি। আজকেও আমাদের একটা নতুন মেম্বার জয়েন হয়েছে, তো নিশ্চয়ই সামনের দিন আমরা তাকে পরিচয় করাবো। আর 100 না, আমরা জেনে থাকুন আর 100 বেশি আমরা করতে থাকবো। আমি ফোনের মাধ্যমেই খবরটা পেয়েছি, ফোনে দেখেছি। আর এনারা দেখেছি যে বিয়ে শাদি দিচ্ছে, গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছে। তো আমরা খুবই অসহায়। ওর বাবা রঙের কাজ করে, আমি লোকের বাড়ির কাজ করি। মানে কীভাবে পাশে থাকলো আমরা সবাই? সেই জন্য আমি একটু খবর পেয়ে দাদাদের কাছে গেছি। কীভাবে পাশে থাকলো, কী কী সাহায্য চাই? ওনারা আমাকে মানে যতজন খাবে আজকে সেই আইটেমটা পুরোটাই দিয়েছে, আর যেটা লজ ভাড়া সেটাই দিয়েছে। তারপরে সোনার একটা কতটা উপকৃত হলেন আপনি? পুরোটাই উপকৃত, অনেকটা। আমি পুরোটাই আমি ভীষণ খুশি। কী বলবেন এই যে যারা উদ্যোগ নিয়েছে তাদের উদ্দেশ্যে কী ভীষণ আমার আনন্দ। এনারা পাশে আছে, আমার অনেক শান্তি। আমাদের মাথার উপরে কেউ নেই, এনারা দাঁড়িয়েছে, আমি অনেক খুশি। আর আমি চাইছি আপনাদের আশীর্বাদে মাধ্যমে আমরা যেন ডেভেলপ করতে পারি। বাবু তুমি কি বলবে? তুমিও তো তোমার ইচ্ছা তো প্রথম এখানে অভিজ্ঞতা। আমার ভাই আমি বরাবরই দেখেছি বিএন বাংলার মাধ্যমে যে আমরা সবাই যে ফাউন্ডেশন, এটা এই প্রথম নয়, এর আগেও সুন্দরবন থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক এরা কাজ করে। আমি গ্রেটফুল যে এত সুন্দর এটা কাজ করে, এবং আমি স্যাটিসফাই, এবং আগামী দিনে আরও এগিয়ে যাক এটাই আমরা দোয়া করি বা আশা করি। ধন্যবাদ। বুঝতেই পারছেন, এভাবেই কিন্তু আমরা সবাই ফাউন্ডেশন তারা মানুষের পাশে থাকছে। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি এই শ্রীরামপুরের চাতরা, সেখানে তারা চলে এসছে এবং আজমিরা তার আজকে বিবাহ, এবং সেই বিবাহ যাবতীয় খরচা থেকে শুরু করে সোনার আংটি, জামাইকে যেটা দেওয়া হয়, সমস্ত কিছুই কিন্তু আমরা সবাই ফাউন্ডেশন তারা দিয়ে সহযোগিতা করলো। এবং তার যেটা পরিবারের যেটা বক্তব্য, তার মায়ের চোখের জল, কারণ এটা আবেগঘন মুহূর্ত। প্রত্যেকেই চাই তার পরিবারের মেয়ে তার বিয়ে হোক ভালো জায়গাতে এবং সুন্দর করে বিয়েটা দেওয়া হোক। সেই কাজ কোথাও গিয়ে সম্পূর্ণ হলো এবং সেখানে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো আমরা সবাই ফাউন্ডেশন। এবং আমরা সবাই ফাউন্ডেশন আজকেই মাদার হিসেবে তারা প্রতিজ্ঞা করলো যে 100টি মায়ের চোখের জল তারা মুছবে, এবং সেই যে কর্মকাণ্ড সেটা কিন্তু থেমে থাকবে না, আগামীতেও চলবে। এমনটাই আজকে মাদার হিসেবে প্রতিজ্ঞা করলো আমরা সবাই ফাউন্ডেশনের সদস্য। এই জন্য